আমাদের দেখলাম আপনি তো গাঁজা পাওয়া গেছে আপনার সাথে আপনি পান বেছেন পানের দোকানে তো পাওয়া গেছে দর্শক দেখতে পাচ্ছেন মিরপুরে মাজারেতে কিভাবে দৌড় দিয়ে এলোপাতারি কিন্তু দৌড় মারতেছেন যারা মাদক আসক্ত এবং মাদক বিক্রেতা সকলকে কিন্তু দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর ভাবে কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে কিন্তু ধরতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে মিরপুর 1 নম্বরে মাজারের মধ্যে যে মাদকের যে আক্রাস সেটা কিন্তু একেবারে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু শক্তভাবে কিন্তু আজকের এই অভিযান চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন যাকে ধরা হচ্ছে তার কাছেই কিন্তু মাদক পাওয়া যাচ্ছে। এই মাদকের আখ্যা মিরপুর 1 নম্বর মাজারে ইতিমধ্যে কিন্তু বেশ কিছুজনকে ধরে কিন্তু তারা পুলিশের কাভারে নিয়ে উঠেছেন। আবার দেখতে পাচ্ছেন দর্শক এভাবে প্রতিনিয়ত কিন্তু মাদকের এই সিন্ডিকেট গুলো কিন্তু মিরপুর 1 নম্বর মাজারে তারা কিন্তু অবস্থান করেন এবং এই যে দেখতে পাচ্ছেন কত মাদক পাওয়া গেছে। এই যে দেখতে পাচ্ছেন হোটেল একেবারে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাদক একদম উদ্ধার করেছেন এবং দেখতে পাচ্ছেন তারা সাহসী অভিযানের মাধ্যমে দেখতে পাচ্ছেন নারীকে মাদক বিক্রি করতেছে আসলে বেচা কেনা আপনারা কি নিয়মিত বিক্রি করেন এখানে? না স্যার, এটা এমনি ঘুরতে আসছিলাম। প্রত্যেকটি লোকের কাছ থেকে আমরা গাঁজা আছে গাঁজা পাচ্ছি এই যে পানের দোকানের উপরে একটি সাদা প্লাস্টিকের একটি ঢাকনি দিয়ে দেখে রেখে ভিতরে কিন্তু গাঁজা ভর্তি তার দোকান একটি পরিবেশ ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু শক্তভাবে কিন্তু এই অভিযান চালিয়েছেন এবং মিরপুর 1 নম্বর থেকে দেখতে পাচ্ছেন একজন নারীকে পান দোকানদার, তিনি পান দোকানদার মাত্র কিন্তু তার মেইন উদ্দেশ্য ছিল গাঁজা বিক্রি করা। তার দোকানে কিন্তু যে পানের ডালা আছেন সেই পানের ডালার মধ্যে কিন্তু 3টি গাঁজার পোটলা পাওয়া যায়, মিনিমাম 3টি মিলে প্রায় আধা কেজির উপরে গাঁজা হবে। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ঘিরে ফেলেছে মিরপুর 1 নম্বর সেই খোলা মাঠটি। এই খোলা মাঠে অভিযান চালাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যথেষ্ট ভূমিকা রেখেছেন প্রশাসনের পক্ষ থেকে এবং যে ভূমিকা এই সাহসী অভিযান দেখতে পাচ্ছেন তারা কিভাবে দেখতে পাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনি মুখটা দেখেন ভাই, আপনি কতদিন ধরে গাঁজা জড়িত? আপনি মুখটা দেখেন, মুখটা দেখেন, আপনি মুখটা দেখেন, আপনি মুখ দেখান, আপনার মুখটা দেখবো, মুখটা দেখেন আপনি। দর্শক এরা আসলে চিহ্নিত মাদক বিক্রেতা, এই কারণে মুখ দেখানো যাচ্ছে না। দেখতে পাচ্ছেন পুরো মাজার জুড়ে কিন্তু এই মাদকের কারবার, পুরো মাজার জুড়ে কিন্তু এই মাদকের কারবার। মিরপুর পুলিশের এখানে এডিসি রয়েছেন, তিনি কিন্তু স্বয়ং অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের একেবারে শুরু থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ফলো করছিলাম যে এখানে একাধিক মাদকের যে কারবারি জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। মাদক তো বেচা হয় কম বেশ সব জায়গায়। শুনলেন এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে স্বীকারোক্তি দিয়েছেন ইতিমধ্যে যে তারা এই মাদকের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা এই দোকানপাট দিয়েছেন পানের দোকান, সিগারেট দোকান ছিল তাদের একটি শো। তো আমরা দেখাবো, এখানে আমরা বক্তব্য নেব, যেহেতু এখানে এই যে দেখতে পাচ্ছেন আগামীতে যাতে কোনো মাদক ব্যবসায়ী যারা এখানে মাদক বিক্রেতা আছেন বিশেষ করে তাদের জন্য সাবধানতার সাথে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যারা মাদক বিক্রেতা তারা সাবধান হয়ে যান,
আমরা আগামীতে যে অভিযান চালাবো সেই অভিযান কিন্তু কঠোরভাবে কঠোর থেকে কঠোরতম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে। এই গাজার ব্যবসা শুধু নতুন নয়, এখানে অনেকে কিন্তু সিন্ডিকেটের কাজ করে যারা এই গাজার সাথে সম্পৃক্ততা আছেন। অনেক বিক্রেতা এখানে যারা বড় বড় ডিলার তারা কিন্তু লোক রেখে এই গাঁজা বিক্রি করেন। বিক্রেতা এবং যারা ক্রেতা সকলে এই মাঠকে একটা ঈদের আমেজ বানিয়েছে। আসলে এই অভিযানটি আজকে শুরু হয়েছে, ইতিপূর্বে ছিল? জি ধন্যবাদ। আমাদের এই মাদক বিরোধী অভিযান আমাদের প্রতিদিন চলমান আছে। আমরা প্রত্যহ বিভিন্ন মিরপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং অত্র এলাকার মাননীয় প্রতিমন্ত্রী, যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমাদের ডিবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা প্রতিদিন পল্লবী মিরপুর ডিবি এলাকার প্রত্যেকটা মাদক স্পটে আমরা অভিযান পরিচালনা করি। এবং আমরা এখানে এসে যেটা দেখলাম, এখানে মাজার রোডে মাজারের ভিতরে একটা মাছের বাজারের মতো মাদক বিক্রি হচ্ছে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই বিষয়ে এলাকার যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা স্থানীয় জনগণ এবং যারা রাজনীতিবিদ, তাদের সবাই সচেতন হওয়া উচিত এবং সবাই এই বিষয়ে সবার সমস্যায় আমাদের সবাই একসাথে এটা সমন্বিত উদ্যোগ দরকার এই মাদকের বিরুদ্ধে অভিযানে। শুধু আমরা পুলিশ এটা আমরা অভিযান করব, কিন্তু এটা আসলে যদি সচেতনতা বৃদ্ধি না হয় তাহলে এই অভিযান ফলপ্রসূ হবে না। আমরা চাই এই এলাকার স্থানীয় জনগণ যারা আছেন, যারা রাজনীতিবিদ, যারা সচেতন নাগরিক, যারা শিক্ষক সমাজ, বিভিন্ন ধরনের যারা কমিটি আছে, সব কমিটি একসাথে মাদকের বিরুদ্ধে আমরা কাজ করা উচিত। আচ্ছা, এখানে যে মাজারের নামে লক্ষ লক্ষ টাকা ওঠে, এখানে একটি মাজার কমিটি রয়েছে, ইতিপূর্বে আমরা দেখেছি। তা মাজার কমিটির কি কোনো দায়বদ্ধতা নেই যে এই মাজার কমিটির পক্ষ থেকে এই সমস্ত মাদক নির্মূলের বিষয়ে তারা কাজ করবে? যে আপনার প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়েছি। এটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রত্যেকটা সেক্টরের যারা আছেন সবাই একসাথে মিলে এটা মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। আমরা চাই আমরা এই সমাজে যারা আছেন সবাই একসাথে, পুলিশের সাথে মাদক দ্রব্য অধিদপ্তর আছে এবং যারা রাজনীতিবিদ, জনগণ সবাই একসাথে সমস্যাতে আমরা একসাথে কাজ করবো। একসাথে কাজ করলে ইনশাল্লাহ মাদক এই বাংলাদেশে, এই ঢাকা শহরে মাদক থাকবে না। আমরা ডিবির পক্ষ থেকে আমরা আজকে ডিবি অভিযান চালিয়েছি। আমরা অনেক সংখ্যক যারা মাদক বিক্রি করে, যারা মাদক সেবন করে, অনেকে আমরা আইনি আওতায় নিয়ে এসেছি। শুধু অভিযান করে মানুষকে যদি সচেতন না করা হয়, মাদকের কুফল সম্পর্কে মানুষ না জানে, তাহলে এই মাদক ব্যবসায় নির্ভর করা সম্ভব না। সবার একসাথে, সমাজের সবাই একসাথে মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।